Dear learners and viewers, welcome to my channel. This is Dilip with you. Now, I am going to start my today's lesson. আজকের লেসনটা একদম ইজি একটা লেসন। হোয়াইট বোর্ড দেখলেই বুঝতে পারবে। ডায়ালগ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অনেকে ডায়ালগ করে ডায়ালগ শিখবো, স্পোকেন ইংলিশ শিখবো, এটা শিখবো, ওটা শিখবো। কিন্তু সমস্যার ব্যাপার হচ্ছে যে যখনই তারা করতে যায় বা ইংরেজিতে কথাবার্তা বলতে যায়, তখনই বিভিন্ন ধরনের সমস্যা এসে হাজির হয়। কিভাবে প্রশ্নটা করব, কিভাবে উত্তরটা দেব, এই ধরনের অনেক সমস্যা। অনেকে ভয়ও পায়। আসলে ভয়ের কোনো কারণ নেই। তুমি যদি গ্রামারকে ইউজ করে স্পোকেন ইংলিশ করতে চাও, বা তোমরা যদি সেভাবেও চাও, পারবে। দেখো, আমি আগের ক্লাসগুলোতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে এবং প্রিন্সিপাল ভার্ব হিসেবে এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, তারপরে ডু, ডাস, এগুলোর অনেক ব্যবহার শিখিয়েছি। প্রোনাউনের অনেক ব্যবহার শিখিয়েছি, পার্সনের অনেক ব্যবহার শিখিয়েছি। এবং গত ক্লাসেও আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে যে এম, ইজ, আর ব্যবহার হয় সেটাও শিখিয়েছি। তো বলেছিলাম আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করে ডায়লগও করা যায়, সেটাও আমি আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে। তোমাদের কেমন লাগবে জানি না। তারপরও যারা, এটা বিশেষ করে প্রাইমারি লেভেলের জন্য, যারা প্রথম দিক থেকে ইংরেজি বলা শুরু করতে চাচ্ছে বা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছে, বা যারা মোটামুটি জানে অথচ ভয় পায়, তাদের জন্য আমি কমন কিছু প্রশ্ন নিয়ে এসেছি। কমন, হার্ড কোনো প্রশ্ন আনিনি, যাতে করে প্রথম দিক থেকে জিনিসটা যদি ইজিলি আস্তে আস্তে চলে যাওয়া যায় বা শিখে নেওয়া যায়, তাহলে এই ইজি থেকে একটু একটু হার্ড, হার্ড থেকে আরো হার্ড, এরকম শেখা যাবে। তাই এটা একটু লক্ষ্য করো। দেখো, হু আর ইউ, তুমি কে? কথা হচ্ছে যে যখনই প্রশ্নটা করবে, প্রশ্নের বাংলাটা বা ট্রান্সলেশন অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করবে। আর ওয়ার্ড মিনিং, যাকে আমরা বলছি ভোকাবুলারি, আর যেসব বানান পারবে না সেগুলো সিলেবল করে ফেলবে। আমি বারবারই এই উপদেশটা দিয়ে থাকি তোমাদের সুবিধার জন্য, তোমাদের ভালোর জন্য। দেখো, হু আর ইউ, এই প্রশ্নের অনেক রকম উত্তর হয়। সাধারণত প্রথম দিকে আমরা প্রশ্ন করি হয়তো হোয়াটস ইওর নেম। তো হু আর ইউ, হোয়াটস ইওর নেম, একই প্রশ্ন হলেও ভিন্ন ভিন্ন ভাবেও কিন্তু উত্তর দেওয়া যায়। যেমন হু আর ইউ, আই এম এ স্টুডেন্ট বলা যায়, কিন্তু এখানে আমি লিখেছি কি, আই এম মোহিনী। আমি মোহিনী, অর্থাৎ আমার নামটাই আমি প্রথমে বলে দিয়েছি। কিন্তু নেক্সট ইয়েতে দেখো, হোয়াট আর ইউ, খুব চমৎকার একটা প্রশ্ন। আমরা সাধারণত প্রশ্ন করি হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। কিন্তু আমি আজকে এখানে একটু নতুনত্ব আনলাম, বা অনেকেই এটা জানে হয়তো, কিন্তু আমার মনে হচ্ছে কি বেশিরভাগ স্টুডেন্টের কাছে বা লার্নার্সের কাছে এটা একটু নতুন। হোয়াট আর ইউ মানে তুমি কি করো, তুমি কি করো। তার মানে এখানে তার প্রফেশনটা নিয়ে এসেছে, তার মানে প্রফেশনাল পরিচয়টা কি। আই এম এ স্টুডেন্ট, আই এম, অর্থাৎ আই এর সাথে যে প্রিন্সিপাল ভার্ব এম, আমি হই, আমি হই, এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। আই প্লাস এম, সংক্ষেপে এটাকে আমরা শর্ট ফর্মে বা কন্ট্রাকশন ফর্মে আমরা কি বলছি, আই এম। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী। হোয়াট ক্লাস আর ইউ রিডিং, তুমি কোন শ্রেণীতে পড়ো। আই এম ইন ক্লাস 8, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। নেক্সট, হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ, এটাকে আমি শর্ট ফর্মও লিখতে পারতাম হোয়ার, এটাকে হোয়ার মানে হোয়ার এর একসাথে দিতে পারতাম, কিন্তু আমি পুরোপুরি দিলাম হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোত্থেকে এসেছো, বা তোমার বাড়ি কোথায়, বা তোমার যেটাকে আমরা বলছি ডিস্ট্রিক্ট কোথায়, বিভাগ কোথায়। আই এম ফ্রম চট্টগ্রাম, আমার বাড়ি চট্টগ্রামে, বা আমি চট্টগ্রামের অধিবাসী। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। আই এম অনলি 12। হোয়াটস ইউর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি। চাইলে পুরো নামও দিতে পারো, বা ছোট ডাকনাম যেটা আছে সেটাও দিতে পারো। তা আমি এমনিতেই দিয়ে দিলাম মিসেস জুলি ইউসুফ। অর্থাৎ এটা টাইটেলটা কিরকম, জুলি ইউসুফ কেন দিলাম এটা হয়তো তোমরা অনেকেই জানো, আমি আর সেটা বললাম না। ঠিক আছে। হোয়াটস হি,
হোয়াটস শি, হোয়াট শি মানে কি, হোয়াট ইজ শি, হোয়াট হ্যাজ শি নয়, হোয়াটস শি মানে এখানে হোয়াট ইজ শি, তিনি কি করেন। শি ইজ এ হাউসওয়াইফ, তিনি একজন গৃহিণী। হোয়াটস ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি বা তোমার আব্বার নাম কি। মোহাম্মদ ইউসুফ, হয়তো লিখতে পারতাম আমি হিজ নেম ইজ মোহাম্মদ ইউসুফ, বা বলতে পারতাম, কিন্তু যেহেতু এটা একটা স্পোকেন ইংলিশের ফর্মে আমি নিয়ে এসেছি, সেহেতু কোথাও একটু বড় করে লিখছি, কোথাও একটু ছোট করে লিখছি, কিন্তু উভয়ভাবেই বলা যায়, উভয়ভাবেই লেখা যায়। হোয়াট ইজ হি, তিনি কি করেন। দেখো হোয়াট ইজ হি, এই ধরনের প্রশ্নতে যে আমরা আটকে যাই, আমরা এটা জানি হোয়াট ইজ হি, তিনি কি করেন, হোয়াট ইজ শি, তিনি কি করেন, কিন্তু হোয়াট আর ইউ এটা একটু নতুন নতুন বলে মনে হচ্ছে। আসলে নতুন না, এটা আমরা ব্যবহার তেমন একটা করি না, কম করি, কিন্তু খুব সুন্দর একটা সেন্টেন্স কোয়েশ্চেন। হোয়াট ইজ হি, তিনি কি করেন। হি ইজ এ বিজনেসম্যান, তিনি একজন ব্যবসায়ী। এখানে বিজনেস ডাবল এস হবে তো, কনফিউশন আছি, শুদ্ধ হলে একটু, যদি ভুল হয়ে থাকে সেটা একটু শুদ্ধ করে নিও। ওয়্যার ইজ ইয়োর মাদার, তোমার মা কোথায়। শি ইজ অ্যাট হোম, শি ইজ অ্যাট হোম, তিনি এখন বাড়িতে বা বাসায়। ওয়্যার ইজ ইয়োর ফাদার, তোমার বাবা কোথায়। হি ইজ অ্যাট হিজ অফিস, তিনি তার অফিসে। হোয়ার আর ইয়োর প্যারেন্টস, এখন এই যে এই দুইটা প্রশ্ন না করে যদি হঠাৎ করে এই একটা প্রশ্ন করে হোয়ার আর ইয়োর প্যারেন্টস, প্যারেন্টস, তখন এখানে কিন্তু বাবা মা দুইজনকে বোঝায় বা অভিভাবক অভিভাবিকা দুইজনকে বোঝায়, প্লুরাল নাম্বার। তো এখানে খেয়াল রাখবে প্রশ্ন যেখানে যেভাবে করা হচ্ছে সেটা কি সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার, এদিকে একটু খেয়াল রাখতে হবে। হোয়ার আর ইয়োর প্যারেন্টস, তোমার মা বাবা কোথায় বা তোমার অভিভাবক অভিভাবিকা কোথায়। দে আর অ্যাট হোম, তাহলে এক কথায় উত্তর দিতে হচ্ছে যে আহ, তারা বাড়িতে। এখন তুমি যদি আলাদা আলাদা ভাবে বলতে চাও তাও বলতে পারো যে মাই মাদার ইজ অ্যাট হোম, মাই ফাদার ইজ অ্যাট হিজ অফিস। ঠিক আছে। হাউ আর দে, তারা কেমন আছেন। হাউ আর দে, তারা কেমন আছেন। দে আর ওয়েল। আর ইউর গ্র্যান্ডপ্যারেন্টস অ্যালাইভ, আর ইউর গ্র্যান্ডপ্যারেন্টস অ্যালাইভ, গ্র্যান্ডপ্যারেন্টস, গ্র্যান্ডপ্যারেন্টস অর্থাৎ যাকে আমরা বলি দাদা দাদি বা নানা নানি, ঠিক আছে, তারা কি বেঁচে আছেন, তোমার দাদা দাদি বা নানা নানি কি বেঁচে আছেন। ইয়াস, দে আর ইউ এ ক্রিকেট প্লেয়ার, তুমি কি একজন ক্রিকেট খেলোয়াড়। ইয়াস, আই অ্যাম, হ্যাঁ আমি একজন ক্রিকেট খেলোয়াড়। তাহলে দেখো আমি এখানে মাত্র 15টা প্রশ্ন এনেছি, শর্ট প্রশ্ন। এগুলো দিয়ে আমি দেখাতে চাচ্ছি তুমি যদি প্রেজেন্ট ইনডেফিনিট, মানে প্রেজেন্ট ইনডেফিনিটের ব্যবহারগুলো যদি জানো, অ্যাম ইজ আর এর ব্যবহারগুলো যদি জানো, এরকম ভাবে ডায়লগ করা যায়, স্পোকেন ইংলিশ করা যায়। এভাবে তুমি যদি ধীরে ধীরে প্র্যাকটিস করতে থাকো ছোট ছোট জিনিস দিয়ে, তাহলে একটা সময় দেখবে কি ওই ছোট ছোট জিনিসগুলো একদিন বিশাল সঞ্চয় হয়ে যাবে তোমার কাছে। ঠিক আছে। তাহলে এখানে আরো অনেক রকম প্রশ্ন করা যায়, আমি আপাতত এই, অল্প প্রশ্নের মাধ্যমে শিখিয়ে দিলাম কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডায়লগ করা যায়, ডায়লগ লেখা আছে। তো এখানে তোমরা কোনটা কি জিনিস সেটা নিজে থেকে শিখে নাও, আর এখানে যদি কোথাও গ্রামাটিক্যাল কোনো প্রশ্ন করার থাকে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও। আর আমি তো আগেই বলে রেখেছি, তোমরা যদি এইভাবে সহজভাবে ইংরেজি শিখতে চাও আমার কাছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যথাসময়ে আমার যে ভিডিওগুলো আপলোড হবে তোমরা সরাসরি আগেই পেয়ে যাবে এবং আগে আগে এগুলো শিখে নিতে পারবে। ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।